আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমি হাসনাতুল ইসলাম ফাইয়াজের বড় ভাই। আপনারা সবাই অবগত আছেন, হাসনাতুল ইসলাম ফাইয়াজকে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং অনেক আলোচনা সমালোচনার প্রেক্ষিতে তাকে 7 দিনের রিমান্ড বাতিল করা হয়। গণ অভ্যুত্থানের পরেও তার এই মামলাটি দীর্ঘ 8 মাস ধরে নিষ্পত্তি হচ্ছিল না। সর্বশেষ সারা দেশে আলোচনা সমালোচনার প্রেক্ষিতে তার এই মামলার ব্যাপারটি নিষ্পত্তি না হওয়ার ব্যাপারটি আবারও সামনে আসে এবং এই আলোচনার প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদেরকে কানেক্ট করে দেন। তার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব খোদাবক্স চৌধুরী সাহেব আমাদেরকে আজকে ওনার দপ্তরে কল করেছেন এবং ওনারা গতকাল এবং আজ ফাইয়াজের মামলার পুরো বিষয়টা নিয়ে ওনারা স্টাডি করেছেন এবং এই স্টাডি করে এক্ষেত্রে 3টি বিষয় ওনারা আসলে মূলত ফাইন্ড আউট করেছেন। প্রথমত, এখানে যে 164-এ যে 2 জন জবানবন্দি দিয়েছেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, তারা তাদের 164-এর জবানবন্দিতে তাদের নিজেদেরকে অভিযুক্ত করা ব্যতীত অন্য কাউকে অভিযুক্ত করেননি। দ্বিতীয়ত, এই 164 ধারার জবানবন্দির সঙ্গে ফাইয়াজের কোনো প্রকার সম্পৃক্ততা কিংবা আইনি জটিলতা নেই। এবং তৃতীয়ত, ওনারা ডকুমেন্ট ভিত্তিক এবং ওরাল যত প্রকার প্রমাণাদি রয়েছে সেই সকল প্রমাণাদি ভিত্তিতে এই ব্যাপারটা বের করেছেন যে ফাইয়াজের এই জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকে কোনো প্রকার কালক্ষেপণ না করে। জনাব খোদাবক্স চৌধুরী নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে কোনো প্রকার কালক্ষেপণ না করে যে কোনো মামলাকে ওনারা এটা আইনি প্রক্রিয়া বের করার চেষ্টা করবেন এবং আইনি প্রক্রিয়া বের করার মাধ্যমে ওকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। আমরা আশাবাদী আমরা জনাব খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো প্রকার আইনি জটিলতাগুলো দূর করে আমাদেরকে কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে ফাইয়াজকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।